আপনাকে একটা কথা বলি রায়বাগিনী ননদিনী, আমি এই বাড়ির ক্ষতি করতে আসিনি। আমি এখানে টাকার লোভে কিংবা জমির লোভে আসিনি। আমি শুধু এই সংসারে ঢুকে পড়েছি। আপনি বলছেন না আপনি ঠকেছেন, জীবনে ডাহা ঠকেছি তো আমি। রেহান চ্যাটার্জি যখন বিয়ে করে আমাকে এই বাড়ির দরজার সামনে দাঁড় করান, বিশ্বাস করুন আমি চ্যাটার্জি গ্রুপকে ঘৃণা করি। যারা আমার বাবাকে খুন করতে এসেছিল, যে কেসটা এখনো কোর্টে ঝুলছে, যারা আমাকে খুন করতে এসেছিল, বারবার আঘাত করতে এসেছিল, সেই বাড়ির দরজার সামনে দাঁড় করিয়ে আমাকে যখন বলা হয় যে এটা আমার শ্বশুর বাড়ি, আপনারা আমার আত্মীয় স্বজন, রুদ্রাণী চ্যাটার্জি আমার ননদ, রাজেশ্বর চ্যাটার্জি আমার শ্বশুর মশাই, তখন ঘেন্নায় আমার গা ঘিন ঘিন করছিল। ভেবেছিলাম ফিরে যাব, কিন্তু না, যখন ঢুকেই পড়েছি শত্রু শিবিরে তখন সূত্রে দিয়েই যাব আপনাদের। রুদ্রাণীদি, আপনাকে কফি দেব? হ্যাঁ দাও, কফি দাও, মাথাটা যন্ত্রণা করছে। এইসব আলতু ফালতু মেয়েদের সাথে ভদ্রভাবে কথা বলুন আর আঙুল নামান। বাড়ির বউ উৎসা কফি বানাবে না। কি বলছো কি তুমি? আমি কফি দেব না? না, তুমি দেবে না, বললাম না, ফ্রি সার্ভিস বন্ধ। আজ থেকে হিজ হুজ হুজ। মানে মানে নিজেরটা নিজে বুঝে নেবেন, নিজের কফি আপনি নিজে বানিয়ে খাবেন। আমি কফি বানাবো, আমি কফি বানাবো। হ্যাঁ, শুধু কফি নয়, আপনি সব কাজ করবেন। ঘর ঝাড় দেওয়া, বিছানা গোছানো, রান্না করা, গৃহকর্মে নিপুণা বলতে যা বোঝায় আপনাকে সেইভাবে আমি তৈরি করে দেব। তারপর অলংকারদার বাড়িতে গিয়ে সেখানে শোভাবৃদ্ধি করবেন। নইলে আপনার মতন বাবলা গাছের চারাকে যদি অলংকারদার বাড়িতে পুঁতে দেওয়া হয় তাহলে কি হবে বুঝতে পারছেন? তুমি ওকে বাবলা গাছের চারা বলছো? তাছাড়া কি বলবো আর, দুর্নীতি ঢুকে পড়েছে, বুঝতে পেরেছেন? আপনাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে, আপনারা খুব বিপদে আছেন। না চকমায়া, বিপদে তুমি আছো। তুমি জানো না তুমি কত বড় বিপদের মধ্যে আছো। ওই রাজনীতিবিদ গায়ত্রী দেবী পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে গিয়ে তুমি তোমার নিজেকে কত বড় বিপদে টেনেছ। তুমি টার্গেট হয়ে গেছো যোগমায়া, টার্গেট। তোমার আয়ু আর বেশি দিন নেই, বুঝতে পেরেছো? পৃথিবীর এমন কোনো জ্যোতিষ নেই যে তোমার কোন রকম আংটি, তাগা, তাবিজ এগুলো দিয়ে তোমার আয়ু বৃদ্ধি করতে পারবে, বুঝতে পেরেছো? প্রয়োজন নেই, আমি আমার ভাগ্য নিজে করে নেব, আমার কারোর প্রয়োজন নেই। উৎসা, তুমি ওনাকে কফি দেবে না। কি বলছো কি? উনি পারবে না একা করতে? এর আগে কখনো করেনি তো, হাত পুড়িয়ে ফেলবে। পুড়ে যাক হাত, ওনাকে তাও করতে হবে, ওনাকে হাত পুড়িয়ে সব কাজ করতে হবে। কালকে শাশুড়ি মাকে দিয়ে রান্না করিয়েছিলাম, লাবড়া, মুখে দেওয়া যায়নি, যা বিস্বাদ। সোশ্যাল মিডিয়াতে ঢুকে আর ওই রান্নার বই পড়ে কি আর রান্না হয়? পারদর্শী হতে হবে, বুঝেছেন? 2024 সালে একটা মেয়েকে সব বিষয়ে চৌখস হতে হবে, পারদর্শী হতে হবে, বুঝতে পেরেছেন? তুমি কাল রাতে আমাদের হসপিটালে গিয়েছিলে? আপনি জানলেন কি করে? তোমার উপরে স্পেশালি নজর রাখতে বলেছিলাম। আমি কারণটা জানতে চাইছি, কারণটা বলো যোগমায়া, কেন গিয়েছিলে তুমি হসপিটালে? যদি বলি আপনাদের বাঁচানোর জন্য। আমাদের বাঁচানোর জন্য? খুব স্পর্শকাতর একটা বিষয়, খুব সেন্সিটিভ, পামেলার মৃত্যুটা।
আর তার ডেথ সার্টিফিকেট সই করেছেন আপনি। আর অপারেশন করেছেন ডক্টর অভিজিৎ মিত্র। কি বলছো তুমি? কি কথা বলছো এসব? এসব তথ্য তুমি কোত্থেকে পেলে? যেখান থেকেই পাই। যা বলছি তাই তাই করে যান। আপনার মেয়েকে কিচেনে পাঠান, ওখানে গ্যাস আছে, কফি আছে, দুধ আছে, চিনি আছে, সব কিছু আছে। ওকে বলুন নিজের কফিটা নিজে করতে। আর ব্রেকফাস্টে আজকে আছে লুচি আর তরকারি, সেটা ওনাকেই বানাতে হবে। আমি লুচি বানাবো? আমি লুচি বানাবো? আমি কি করছেন? কি মারবেন নাকি? আরে না না, ওই ভুলটা ইনি করবেন না, কারণ ইনি জানেন এটা খেটে খাওয়া হাত। আমি রিক্সাও চালিয়েছি, তুলে আছাড় মারলে না এই নরম হাড়গুলো মরমর করে ভেঙে যাবে। এই, তোমার এত বড় সাহস, তুমি আমাকে তুলে আছাড় মারার ভয় দেখাচ্ছ? হ্যাঁ, ভয় দেখাচ্ছি না, আমি যেটা বলি সেটাই করি। আর শ্রদ্ধেয় শ্বশুর মশাই, ওনাকে বোঝান আমি যা বলছি তাই যেন করে, নইলে কিন্তু বিপদ আছে। ওকে, এখন মাথাটা নিচু করছি বলে এটা ভেবো না যে তুমি আমার মাথার উপরে পা তুলে আমাকে পিষে দেবে। একটা কথা মাথায় রেখো, এই এরিয়াটা আমার, এই চ্যাটার্জি গ্রুপ আমার, এখানকার যাবতীয় সবকিছু আমার। বেশি দিন কিন্তু তুমি এখানে টিকে থাকতে পারবে না যোগমায়া। আমি বাজি রাখলাম, আপনি কাউন্টডাউন শুরু করুন, দিন গুনতে শুরু করুন, সপ্তাহ গুনতে শুরু করুন, মাস গুনতে শুরু করুন, বছর গুনতে শুরু করুন। দেখবেন আমি একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে আছি, এখানে। যতক্ষণ না আমি নিজে যাচ্ছি। আপাতত ট্রেনিং ক্লাস শুরু করা যাক। উচ্চা, কি? শোনো, তুমি ওনাকে কফি বানানো শেখাও। ধুমায় তো কফিতে চুমুক দিয়ে ওনার রাতের ঘুমের আমেজ কেটে যায়। উনিও বুঝুক তুমি কতটা কষ্ট করো, তাই না? যাও। রুদ্রাণীদি, আপনি তাহলে এবার চলুন আমার সাথে। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি কফি বানাবো, রুদ্রাণী চ্যাটার্জি কফি বানাবে। শুধুমাত্র কফি নয়, ফুলকো লুচি বানাবেন, তরকারি বানাবেন, বুঝতে পেরেছেন? আর তার সাথে দুপুরে রান্না বান্নাও আপনিই করবেন। আর আজকে বাজার করব আমি। কে? সঞ্জয়, আমি ক্লাসের ফাঁকে বাজারটা করে ফেলবো। কি বাজার করবি তুই? কাতলা মাছ আনবো, কাতলা মাছ, কাতলা মাছ। আরে আমার বোন রান্না করবে বলে কথা। ও কার মুখ দেখে যে উঠলাম কে জানে। আমার বোন রান্না করবে, আমি মাছ কিনে আনবো, সে মাছ কাটবে, আঁশ ছাড়াবে। আমি মাছ কাটবো? আমি কি মাছ কাটি? কাটবি, কাটতে হবে। যোগমায়ের কড়া নির্দেশ যে এই পরিবারের প্রত্যেকটা লোক নিজের কাজ নিজে করবে। আর উচ্চা, তুমি কিন্তু কুটোটি নাড়বে না। কিন্তু দাদা, উনি যে পারবেন না। পারবে না মানে? পারবে, পারবে, সব পারবে, সব পারবে। আপনি আসুন, কফিটা করতে হবে যে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পুরোটা শুনে নাও। কাতলা মাছের কালিয়া হবে, মোচা চিংড়ি হবে। মোচা চিংড়ি? তুই বলছিস সেটা সঞ্জুদা মোচা চিংড়ি? আমরা এসব মোচা চিংড়ি মিংড়ি খাই না। এসব টিপিক্যাল বেঙ্গলি ফুড আমরা খাই না। আমরা অন্যভাবে বড় হয়ে উঠেছিস, ভুলে যাচ্ছিস তুই? এক্স্যাক্টলি। সঞ্জয়, তুমি মেনুটা চেঞ্জ করো প্লিজ। না, মেনু চেঞ্জ হবে না। বাংলায় ফিরে আসুন, বাংলা খাবার দাবার খান। রায়বাগিনী ননদিনী, আপনাকে রান্না করতে হবে। উচ্চা, চলো। আমি 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 মোচা চিংড়ি রান্না করব। আমি কাতলা মাছের কালিয়া করব। আমি মাছ কাটবো, আমি মাছ ছাড়াবো, মাছের আঁশ। কোনোদিন করেছি? কোনোদিন করেছে রুদ্রাণী চ্যাটার্জি? হ্যাঁ, সব কাজ করতে হবে। বুঝলে যোগমায়া, আমি আরেকজনকে স্নানে পাঠিয়েছি। কাকে? ওই রমণী,
স্বল্প বাস ছেড়ে সে এখন লাল পেড়ে গরদের শাড়ি পরে ব্রত করবে। কার জন্য? আরে মাস্টার মশাইয়ের জন্য। যাই যাই, আমি কি চট করে বাজারটা সেরে ফেলি। ও হ্যাঁ, তুমি যেমন এই পরিবারের লোকদের মানুষ করছো না, ঠিক সেরকম আমি একটা গাধাকে পিটিয়ে ঘোড়া বানাচ্ছি। অন্যায় করছো, খুব অন্যায় করছো, অত্যন্ত অন্যায় করছো তুমি। না, কোনো অন্যায় করিনি আমি, কোনো অন্যায় করিনি। অন্যায় আপনারা করছেন, পাপের নিচে চাপা পড়ে গেছেন আপনারা। এত পাপ হয়েছে যে আপনারা জানেন না যে কি কি হতে চলেছে। আপনাদের হাতে হাতকড়া পড়তে পারে, আপনাদের হাজত বাস হতে পারে। যোগমায়া, হ্যাঁ যান, এবার নিজের ঘরে গিয়ে বিছানাটা তুলে ফেলুন। যোগমায়া, তুমি তোমার শ্বশুর মশাইকে বিছানা তুলতে বলছো? সারা জীবন শ্বশুর মশাই, খুশ শ্বশুর মশাই, শাশুড়ি, খুশ শাশুড়ি, সবাই মিলে বাড়ির বউয়ের ওপর অত্যাচার করলেন, ওকে টর্চার করলেন। আজ থেকে তার প্রায়শ্চিত্ত করতে হবে। আপনি না পারলে আমার শাশুড়ি মাকে বলুন, উনি বিছানাটা তুলে দেবেন। তারপর কি কি করতে হবে সেটা আমি আপনাকে জানিয়ে দেব। উৎসা, চলো। জানাবার সময় পাবে না। তোমার আয়ু আর বড় জোর 48 ঘন্টা, তারপরে স্মৃতিফলক হবে ডিএস কলোনিতে। আর তার উপরেই আমি আর রুদ্রাণী বানাবো সুপার স্পেশালিটি হসপিটাল। হ্যালো, আমি বলছি বাবা, যোগমায়ের মা। হ্যাঁ মা বলুন। কি বললে? মা, তুমি আমাকে মা বলে ডাকলে? আমি একজন অশিক্ষিত মূর্খ এক রিকশাওয়ালার বউ, তাকে তুমি মা বলে ডাকলে? তো কি হয়েছে? কি সম্পর্কটা তো এরকমই না? তুমি ভগবান বাবা, তুমি ভগবান। বস্তির সবাই সবাই তোমার নামে ধন্য ধন্য করছে। সবাই বলছে তুমি নাকি দেবদূত। তুমি সকলের জন্য ঘর করে দেবে, মাথার ছাদ করে দেবে, আবার আবার তুমি হাসপাতালও তৈরি করছো। তোমাকে অনেক আশীর্বাদ করি বাবা, আমি অনেক আশীর্বাদ করি। এই শুক্লা, শুক্লা আমাকে একটু ফোনটা দাও না। হ্যাঁ হ্যাঁ, এ নাও, কথা বলো। হ্যালো, আমি সরকেল কাকা বলছি। হ্যাঁ বলুন সরকেল কাকা। হ্যাঁ বলছি যে এই সব জায়গাটা না খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কাল 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 তো শুভ দিন আছে। হ্যাঁ, আর কাল হাসপাতালে উদ্বোধন হবে। আমরা আমরা সবাই না খুব খুশি হয়েছি, খুব খুশি। বস্তির লোকেরা আনন্দে আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেছে, আত্মহারা হয়ে গেছে। কই আপনি তো কাঁদছেন? কই কই কাঁদছি কোথায়? কাঁদছি কোথায়? এ তো সুখের কান্না, আনন্দের কান্না। তুমি এত এত বড় একটা কাজ করলে জামাই, আমাদের বিয়েটাকে তোমার সব দিয়ে দিলে। আমি তো ভাবতেই পারছি না যে আজ এত বড় জমি, এত সব কিছুর মালকিন নাকি আমাদের যোগমা। আমি তো ভাবতেই পারছি না। তোমার মঙ্গল হোক। ঈশ্বর তোমার মঙ্গল করুন বাবা। আমি আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও।
দাদা আমাকে একটু দিন না। হ্যাঁ, এই নাও, কথা বল। বাবা বলছিলাম যে তোমরা তো কেউ দিরাগমনে এলে না। আসবো, আমরা উদ্বোধনের সময় আসবো, উদ্বোধন করে বাড়িতে যাব, 2 দিন থেকে তারপরে ফিরবো। আসলে এখানে তো সকলের জন্য ওই একটাই বাথরুম, আবার 2টো মাত্র ঘর, স্যাঁতস্যাঁতে ঘর। তোমার অসুবিধা হবে না তো বাবা? হবে না, যেখানে আমার স্ত্রী থাকবে সেটাই আমার স্বর্গ। বাবা তুমি আমার মেয়েকে খুব ভালোবাসো না? সে আর আপনার মেয়ে বুঝলো কোথায়? কেন বাবা, কি হয়েছে? কোনো ছুট ঝামেলা, কোনো ঝগড়াঝাটি? কিচ্ছু হয়নি, আপনার মেয়ে বড্ড ভালো। আপনার মেয়েকে ভালো না বেসে থাকা যায়? ঠিক আছে, রাখছি। কার ফোন ছিল? মা ফোন করেছিলেন। মা মানে? আপনার মা। আমার মাকে আপনি মা বলছেন? কেন? ও আচ্ছা, আপনি ওকে এক কথা বলবেন? মিন্টু রিক্সাওয়ালার মূর্খ বউকে মা ডাকছে কেন? হ্যাঁ। আপনাকে যদি বউ ডাকতে পারি, ওনাকে মা ডাকতে পারি না? যাই হোক, যার জন্য এসেছিলাম। হ্যাঁ, কি বলুন। আমার না কালকের জন্য একটু শঙ্কা হচ্ছে। কিসের? কালকে আমাদের হাসপাতালের উদ্বোধন, আবার ওখানেই নির্বাচনী সভা আছে। আর যার তার নির্বাচনী সভা নয়, যে নির্বাচনী সভা করবেন তার নাম গায়ত্রী রায়। আচ্ছা, আপনি কি কোনো কিছুতে ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছি না, খড় পোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখছি। গায়ত্রী দেবীর নির্বাচনী সভা করার কথা ছিল ছোট বাজারে, হঠাৎ করে স্থান পরিবর্তন করে টিএস কলোনিতে করছে। বুঝেছেন, একটু সাবধানে থাকতে হবে, কারণ আমি গায়ত্রী রায়ের টার্গেট। আমি বিছানা করব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রাজেশ্বর? আমি বিছানা কখনো করিনি, আর এইসব করার জন্য আমি এই বাড়িতে আসিও নি, বুঝতে পেরেছো? যদি দরকার লাগে তো আরো কিছু কাজের লোক বাড়িয়ে দাও। আমি বিছানা করতে পারবো না, করবো না। হ্যাঁ, এরকম করো না, করে নাও। আসলে এই মুহূর্তে আমরা একটু পাকে পড়ে গেছি। রাজেশ্বর, আমি তো এই রাজেশ্বর চ্যাটার্জিকে চিনি না, যে বলছে কিনা পাকে পড়ে গেছে। হ্যাঁ, কি ব্যাপার বলো তো? তুমি কার কথায় উঠবোস করছো? ওই যোগমায়া, মিন্টু রিক্সাওয়ালার মেয়ে, যে বাড়িতে এসে ছড়ি ঘোরাচ্ছে সবার উপর, তুমি এটা টলারেট করছো? হ্যাঁ, তুমি সহ্য করছো না এইসব? বলছি না, উপায় নেই, বিছানাটা করে নাও। আমি বিছানা করতে পারবো না। এতে রান্না করিয়েছে কি সব লাবড়া, ওই মোরলা মাছ। আই হেট দিস। আমাদের বাড়িতে এসব কোনো কালচারই নেই। ওকে তুমি বুঝিয়ে দাও, ভালো করে বুঝিয়ে দাও। পোষালে এই বাড়িতে থাকবে, না পোষালে চলে যাবে, বলে দিলাম। নিজের ঘরের কাজ করলে মন ভালো থাকে। এত অলস কেন আপনি? একটু নড়াচড়া করুন। তেমন তো বয়স হয়নি, ভালোই তো নিজেকে মেনটেন করেছেন। জিম যাচ্ছেন, ক্লাবে যাচ্ছেন, সুইমিং করছেন, আর একটু নিজের বিছানা করতে পারবেন না? আমি পারবো না। আর আমি তোমার কাজের লোক নই, ডোন্ট ফরগেট ইট। আমি অনুরাধা চ্যাটার্জি, বুঝতে পেরেছো? আমার একটা স্ট্যাটাস আছে। আপনাকে তো বিছানা গোছাতে হবে শাশুড়ি মা, দরকার পড়লে ঘর ঝাড় দিতে হবে।
মুড়ো ঝাঁটা আমি আপনাকে এনে দেবো। যোগমায়া! রাজেশ্বর, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো ওর কথা, কিছু বলবে না ওকে? যোগমায়া, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। কিছু করার নেই, কিচ্ছু করার নেই। মানুষকে মানুষ ভাবতে শিখুন, নিজেকে বদলে নিন, পাল্টে ফেলুন। অনেক হয়েছে আপনাদের, আর নয়। এবার থেকে এই বাড়িতে আমি যেটা বলবো সেটাই হবে, বুঝতে পেরেছেন আপনারা? আর শাশুড়ি মা, বলছি আপনি বিছানা ঝাড় দিয়ে নিচে আসুন। আজকে আপনার মেয়ে রান্না করবে, মাছ কাটবে, আপনি দেখবেন। কে করবে? রুদ্রাণী, রুদ্রাণী চ্যাটার্জি। রুদ্রাণী রান্না করতে পারবে না। রুদ্রাণী আর একটু পরেই রেডি হয়ে অফিস যাবে। ও বিজনেস সামলায়, বুঝতে পেরেছো? এইসব কাজও করতে পারবে না। এবার থেকে রান্নাঘরও সামলাবে, সবকিছু। এই যুগের মেয়েদের স্পেশালিটি সবকিছু সামলাতে পারে, সবকিছু, বুঝতে পেরেছেন? বিজনেসের দোহাই দিয়ে 2 ঘন্টা অফিসে গিয়ে থাকবেন, তারপর সেখান থেকে বেরিয়ে একটা 5 স্টার রেস্টুরেন্টে যাবেন, গল্প করবেন, আড্ডা দেবেন, সেখান থেকে এক্সিবিশনে যাবেন, আবার রাতের বেলা ক্লাবে গিয়ে পার্টি করবেন আর ড্রাঙ্ক অবস্থায় বাড়ি ফিরবেন। এই রুটিন চলবে না। এই রুটিন আমি পাল্টে দেব, কথাটা আপনি মাথায় রাখবেন। শ্রদ্ধেয় শ্বশুর মশাই, শাশুড়ি মাকে বলুন এ বড় টেটিয়া বৌমা এসেছে আপনাদের বাড়িতে, শুধরে দিয়ে যাবে। অনুরাধা বিছানাটা করে নাও, 2-1 দিন একটু অ্যাডজাস্ট করে নাও, তারপর ব্যবস্থা আমি করে দেবো। কি ব্যবস্থা করবে তুমি? গায়ত্রী রায়। রাজেশ্বর? ডিএস কলোনির ওই মিন্টু রিক্সাওয়ালার মেয়ে আমার চোখের সামনে দাঁড়িয়ে আমাকে হুকুম করে যাচ্ছে, আর আমি সবকিছু সহ্য করে যাচ্ছি। কেন জানো? কারণ ও আমাদের সিক্রেট জেনে গেছে। কি জেনে গেছে? জাস্ট মিনিট। হ্যালো, কে বলছেন? আমি বলছি আঙ্কেল। আঙ্কেল? কে বলছো তুমি? পায়েল। পায়েল? আমার কোম্পানির একটা পেটি স্টাফ, তুমি আমাকে আঙ্কেল বলছো? আঙ্কেলই তো, পরে তো আঙ্কেলই বলতে হবে। এনিওয়েজ, শুনুন না, আমি না খুব খুব অধৈর্য, আমি খুবই ইমপেশেন্ট। আপনি আমাকে আপনার বাড়িতে কবে বরণ করে নিয়ে যাবেন বলুন তো? কি হলো? আপনি আপনি কথা বলছেন না কেন? আপনি জানেন তো, আমি যদি একবার মুখ খুলি, প্রেসে যাই, তাহলে নিউজ হবে।